হ্যালো বন্ধুরা, মিস্টার বুক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে যে গল্পটি শোনাবো, গল্পটি হচ্ছে রহস্য আবৃত্তি টিগ্রাম। আজ তার 7ম পর্ব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল পর্ব দেখার আমন্ত্রণ রইল। তো চলুন গল্পটি শুরু করা যাক। সেই মুহূর্তেই দরজা ধাক্কার শব্দ পাওয়া যায়। অ্যালেক্সা, কী করছো ভিতরে? বাইরে এসো মাকে নিয়ে। দরজার উপাস থেকে নিকোলাসের গলা পাওয়া যায়। নিকোলাস হচ্ছে অ্যালেক্সার স্বামী। তখনই অ্যালেক্সা হকচকিয়ে গাব্রিয়েলার দিকে চেয়ে থাকে। গাব্রিয়েলা কিছুই বুঝতে পারছে না, মেয়ে তো ভয় পেয়ে আছে কেন। তবে সকলেই তো তাকে কত আদর যত্ন করে। সবার কাছ থেকে বিদায় নিয়ে লুসা এবং গাব্রিয়েলা ভ্যালেনা সিটির উদ্দেশ্যে রওনা হলো। তবে গাব্রিয়েলার মনটা যেন ভীষণ খারাপ। মেয়ের কান্নার মুখশ্রীটা যেন বারবার ভেসে উঠতে লাগলো। কি হয়েছে গাব্রিয়েলা তোমার? লুসাই জিজ্ঞাসা করে। লুসাই, আমাদের অ্যালেক্সা ভালো নেই। মানে তুমি কি বলছো? আমরা তো আমাদের মেয়েকে সুখেই দেখে এলাম। গাব্রিয়েলা এক দীর্ঘ নিঃশ্বাস দিয়ে বলতে লাগলো, আমরা যেটা দেখেছি সেটা সত্য নয়। নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যা আমাদের কাছে অজানা। আর অ্যালেক্সা একটি চিঠি দিয়েছে আমাকে। কোথায় চিঠিটি? আমাকে দাও। গাব্রিয়েলা তাড়াতাড়ি করে ব্যাগ থেকে চিঠিটি লুসার হাতে দিল। এইটুকু পড়ে মোনালিসা যেন থমকে গেল। তার মানে আমাদের গ্রামে প্রভাবশালী মিউনাস পরিবারে বিয়ে হয়েছিল অ্যালেক্সার। কিন্তু আমরা যতটুকু জানি, মিউনাস পরিবারকে সবাই শ্রদ্ধা করে তাদের ভালো কাজের জন্য। আর গ্রামের প্রাচীন গির্জাটা তো তারাই তৈরি করেছে। মোনালিসা সব যেন গুলিয়ে যাচ্ছে। শির দ্বারা বয়ে যেন শীতল ঘাম গড়িয়ে পড়ছে। মোনালিসা মনকে শক্ত করে আবার পড়তে লাগলো। প্রাণপ্রিয় বাবা মা, আমিও তোমাদের মতো মিউনাস পরিবারকে খুব ভালো ভেবেছিলাম। তবে সেই দিনটি ছিল আমার জন্য এক অন্ধকার রাত, যেই দিন আমি মিউনাস পরিবারের কালো সত্যটা জানতে পেরেছি। তারা আমাকে এবং আমার পরিবারকে মারতে চায়। তাদের পরিবারের গোপন বৈঠক জানতে পেরেছি। তবে তাদের পরিবারের নিকোলাসের বোন নিগার এর সাথে জড়িত নয়। সে আমাকে খুব আদর করে, কেননা আমি তাকে খেয়াল রাখি। সে একজন বাক প্রতিবন্ধী। এসব পড়ে যেন গাব্রিয়েলা এবং লুসার মাথায় আকাশ ভেঙে পড়ল। তাদের আদরের কন্যাকে এভাবে দেখে দুজনে কান্নায় ভেঙে পড়ছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। মিউনাস পরিবারের সঙ্গে লুসার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই খাতিরেই তার বড় মেয়ে অ্যালেক্সার সাথে নিকোলাসের বিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করে তারা এভাবে পাল্টে যাবে তারা কল্পনাও করতে পারেনি। চিঠিটাতে আরও লেখা ছিল, মা বাবা, ওরা জানে না ওদের আসল রূপ আমি জানতে পেরেছি। তুমি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিও না যতক্ষণ না পর্যন্ত আমি বলবো। চিঠিতে আমি তোমাদের একটা নাম্বার দিচ্ছি, প্রয়োজন হলে আমি তোমাদেরকে টেলিফোন করব। তবে তোমরা তোমাদের খেয়াল রেখো। এটুকু লেখা ছিল ডায়েরিতে। মোনালিসা ডায়েরির প্রত্যেকটা পাতা উল্টোতে থাকে। না, আর তো কিছু লেখা নেই। তবে এই ঘটনা সম্পর্কে জানতে হলে অ্যালেক্সা এবং আন্না এই দুজনেই আমাকে ভুলতে পারবে। কিন্তু অ্যালেক্সার এরকম মানসিক সমস্যা কি করে হলো? আর আন্না তো আমাকে কিছু বলবেই না। মোনালিসা কিছুটা ভেবে তাড়াতাড়ি করে নিজ রুম থেকে বেরিয়ে যেখানে ডায়েরি পেয়েছিল সেই রুমে প্রবেশ করে। আবার সে আলমারিটার প্রত্যেকটা ড্রয়ারের তাকে দেখতে থাকে। কিন্তু শেষের ড্রয়ারে সে একটি অ্যালবাম দেখতে পায়। অ্যালবামটা খুলে দেখে সাদা কালো কিছু ছবি। সাথে সাথে চোখ বড় বড় হয়ে যায়। হতভম্ব হয়ে চেয়ে থাকে সেই ছবির দিকে। এটা কিভাবে সম্ভব? লুসাই, গাব্রিয়েলা, অ্যালেক্সা, ইরিনা এবং সে নিজেই। নিজের চোখে যেন সে বিশ্বাস করতে পারছে না। তার মাথা যেন ঘুরতে থাকে, অঝরে চোখ দিয়ে জল পড়তে থাকে। তবে আমি যা ভাবছি সেটাই কি? আমি কি ইলিয়ানা পেট্রিক? কিছুক্ষণের জন্য সে যেন নিঃশব্দ হয়ে পড়ে, বসে পড়ে মাটিতে। তাহলে আমার আসল বাবা মা ওনারাই? কেমন যেন অস্থির লাগছে তার। চোখের জল মুছে সে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলতে থাকে, না জানি আর কত সত্য আমার থেকে লুকানো রাখা হয়েছে। রুমটার বাম দিকে বেশ বড়ই হবে। সেখানে এসে একটি তৈলচিত্র দেখতে পায়। সে আস্তে আস্তে
করে সে তৈলচিত্রের সামনে যায়। তৈলচিত্রটা কেমন যেন অদ্ভুত। মোনালিসা হাত দিয়ে তৈলচিত্রটা বেশ ভালোভাবে ধরে দেখতে থাকে। তৈলচিত্রটা একটু নাড়া দিতেই হঠাৎ মাটিতে পড়ে যায়, আর চোখের সামনে উন্মুক্ত হয়ে যায় একটি জানালা। জানালাটাকে তৈলচিত্র দ্বারা ঢাকা ছিল। হাত দিয়ে স্পর্শ করতেই খুলে যায় জানালাটা। চোখের সামনে আরেকটি রুম দেখতে পায়। জানালা ভেদ করে সেই রুমে প্রবেশ করে সে। রুমটা অন্ধকার কিন্তু বড়। অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না। কয়েকটি পুরনো ভাঙা টেবিল, ঘন মাকড়সা, রুমটা প্রচণ্ড ধুলাবালিতে ভরা। মোনালিসা ভাবল স্বাভাবিক, কারণ রুমটা পরিত্যক্ত, এখানে কেউ আসে না। তখনই মোনালিসা দূর থেকে খেয়াল করে হালকা নিভু নিভু বাতি একটি টেবিলে জ্বলজ্বল করছে। টেবিলটা দেখে মনে হচ্ছে পরিষ্কার। পাশে রয়েছে সিংহাসন বিশিষ্ট একটি চেয়ার। চেয়ারটা বেশ কারুকার্য করা কাজ। মোনালিসা আস্তে আস্তে করে সে টেবিলের সামনে গেল। সামনে যেতেই তার চোখগুলো কপালে উঠে যায়। টেবিলে 12টি ছবি রাখা, আর প্রত্যেকটা ছবির উপরে একটি করে চাকু রাখা। মোনালিসা ভাবতে থাকে এগুলো কাদের ছবি, আর ছবির ওপরে এভাবে চাকু রাখা। মোনালিসা কিছুটা চুপ থেকে চোখগুলো বড় বড় করে বলতে থাকে, এর মানে যাদের উপর চাকু রাখা তাদের হয়তো খুন করা হয়েছে, না হয় খুন করা হবে। আর এসব কে করছে? ইরিনা, না হয় আন্না করছে এসব। আর ডায়েরিটিতে এইটুকু লেখা কেন? আর লেখাগুলো কই? সব কিছু যেন এলোমেলো লাগছে মোনালিসার। একটি সত্য জানতে আরও কয়েকটি সত্যর সম্মুখীন হতে থাকে সে। তবে ডায়েরির বিষয়টা জানতে হবে। আর গাব্রিয়েলা আর লুসাই আমার আসল বাবা মা হলে আমাকে যারা এতদিন বড় করলো তারা আমাকে কোথায় পেয়েছে? পরের দিন সকালে মোনালিসা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। সারাটা সে ঘুমোতে পারেনি। সকল প্রশ্নের উত্তর তাকে জানতেই হবে। মোনালিসা সিঁড়ি দিয়ে নামতে থাকে। দেখে ইরিনা এবং আন্না সকালের খাবার তৈরি করছে। তখন মোনালিসা দৌড়ে গিয়ে ইরিনাকে জড়িয়ে ধরেছে আর অঝরে কান্না করছে। ইরিনা কিছুটা বুঝতে পারছে না। ইরিনা বলে, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? মোনালিসা কিছু না বলেই উপর থেকে সেই অ্যালবামটি নিয়ে আসে। এখন ইরিনা কিছুটা অবাক হয়ে বলে, এটা তুমি কোথায় পেয়েছ? জবাবে মোনালিসা বলে, কোথায় পেয়েছি সেটা বড় কথা নয়, আগে এই ডায়েরিটি আর অ্যালবাম সম্পর্কে আমাকে বলো। আর তোমাদের সঙ্গে আমার ছবি, তার মানে তুমি আর অ্যালেক্সা আমার বোন। চুপ করে থেকো না, বলো। তুমি এবং অ্যালেক্সা আমার বোন। এবার ইরিনা কিছুটা জোরে বলেই দিল, তুমি আমাদের ছোট বোন ইলিয়ানা পেট্রিক। আর সব কিছু জানতে চাও না তুমি? ঠিক আছে। যে রুম থেকে তুমি অ্যালবামটা পেয়েছ, রাতে সেই রুমে যেও, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। সকালে নাস্তা খাচ্ছে অ্যালিভান, মিডভি আর মিটশা। আজ অ্যালিভানের দোকানে বড়সড় ফুলসাজের ডেলিভারির কথা রয়েছে। পিটার আর লিও সকল কাজ সামলায়, তবু সব কিছু তাদের উপর ছেড়ে দিলে চলবে না। নিজের হাতে মাল ডেলিভারি করতে হবে। অ্যালিভান নাস্তা খেয়ে দ্রুত দোকানের উদ্দেশ্যে বেরিয়ে যায়। মিডভি উল থেকে সুতা বুনতে থাকে আর মনে মনে ভাবতে থাকে কালকের দিনটি আবারও ভয়ঙ্কর কিছু হতে চলেছে। অ্যালিভার দোকানে পৌঁছে তার ডেলিভারির ফুলসাজগুলো গাড়িতে উঠাতে লাগলো। সাথে লিও, পিটারও রয়েছে। স্যার, আপনাকে কষ্ট করতে হবে না, আমরাই ফুলসাজগুলো গাড়িতে তুলছি। জবাবে অ্যালিভান বলল, গত 5 বছর ধরে তোমরাই তো আমার ব্যবসার সকল কাজ সাহায্য করছো, আর তোমাদের মতো বিশ্বস্ত 2 জন কর্মচারী পেয়েছি আমি। হ্যাঁ স্যার, আমরা সব কিছু সামলে নিব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি জানি তোমরা সামলে নিবে। এই বলে অ্যালিভান তার নিজ অফিস কক্ষে চলে যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মীরা বেশ হতাশায় রয়েছে। গত 2 মাস ধরে তারা এই উইলোবু গ্রামের ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলো কিভাবে ঘটছে আর হত্যাকাণ্ডগুলো কে বা কারাই করছে এর কোনো সুরাহা খুঁজে পাচ্ছে না। এজন্যই 2 জন সাহসী পুলিশ লিয়াম ও ইসাবেলাকে দেওয়া হয়েছে। তাদের এমনও রেকর্ড রয়েছে তারা একটা কেস সমাধান করতে পারেনি, এমনটা কোনো দিন হয়নি।
পুলিশের ঊর্ধ্বতন কর্মী মিস্টার জিমান তাদের এই কেসটি সমাধান করতে দিল। মিস্টার জিমান বললেন, লিয়াম ও ইসাবেলা আমাদের পুরো বাহিনী নিয়ে তৈরি থাকতে হবে। আগামীকাল কোনোভাবেই কোনো হত্যাকাণ্ড করতে দেওয়া যাবে না। আমাদের সবাইকে খুব সতর্ক থাকতে হবে। জি স্যার, আমরা পুরো বাহিনী নিয়ে সতর্ক রয়েছি। যেভাবেই হোক কোনো অঘটন ঘটতে দেওয়া যাবে না। মোনালিসা ভার্সিটি থেকে বাসায় ফিরে, কিন্তু তার মন যেন পড়ে থাকে সেই সত্যকে জানার জন্য। আজ খুব উদ্দীপনা ও আগ্রহ তার। সব সত্য জানতেই হবে আজকে। আর মা বাবার সাথেও আমাকে কথা বলতে হবে, কেন তারা এতদিন সত্য লুকিয়েছিল। এসব ভাবতে ভাবতে যেন মোনালিসার চোখ দিয়ে নোনা জল ধারা বয়ে যায়। কিছুতে যেন সে বাঁধ ভাঙা কান্না আটকাতে পারছে না। তখনই সে কারো হাতের স্পর্শ অনুভব করে। পিছনে ফিরে তাকিয়ে দেখে আন্না। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আজকে তোমার পছন্দের মতো রান্না হয়েছে। মোনালিসা যেন আন্নার কথা কোনো তোয়াক্কাই করল না। আন্নাও বুঝতে পেরেছে তার কথার কোনো মূল্যায়নই হয়নি, তবুও যেন তার মন ভালো করার চেষ্টা করছে। আন্না মোনালিসার মাথায় হাত দিয়ে বলে, আমি জানি তোমার মন আজ দুমড়ে মুচড়ে যাচ্ছে সত্যটা জেনে। তবে আমি বলবো তুমি শক্ত হও, এভাবে ভেঙে পড়ো না। আরও কিছু সত্য রয়েছে যেগুলো তোমাকে জানতে হবে, সেজন্য মনকে আরও কঠিন করতে হবে। মোনালিসা হাঁটু থেকে মাথা উঠিয়ে আন্নার দিকে অশ্রুসিক্ত নয়নে চেয়ে রইল। আন্না দেখে মোনালিসার কোমল গাল, চোখ, নাক লাল হয়ে ফুলে গেছে। নিজের হাত দিয়ে মুক্তোর মতো অশ্রু বিন্দুগুলো মুছে দেয় আন্না। আশা করি পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে পরবর্তী পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে মিষ্টি বুকের পাশেই থাকবেন। ধন্যবাদ।